وأشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا এদিকে রাস্তা খেয়াল কিন্তু কেটে আছে সিনে ঠিক দেখা নাকি আচ্ছা এই যে কিডনি কাটা নাকি الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد পৃথিবী থেকে স্থায়ী হয় না
চিরকাল না কেউ হবে চিরকাল না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাস রমাদানুল মুবারকের রোজা রাখার পরে ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন রকমের কাজ থেকে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, সকল কাজ থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করলেন, মুক্ত করে তার হুকুম আদায় করার জন্য ঈদগাহ মাঠে আসার জন্য তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের প্রতি আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম বিশ্বনবী সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুল বাশার খাতামুন নবিয়্যিন আকাই নম্বর কদর মদিনা জয়ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যে নবীকে সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করলেন, আসমান জমিনের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। যে নবীর উপর আমার আল্লাহ তাআলা এক নয়, দুই নয়, 30 পারা কোরআন নাযিল করলেন মানবতার হিদায়াতের জন্য, মানবতার মুক্তির জন্য। বলেন তো দেখি, সেই নবীকে আমরা পেয়ে খুশি না বেজা? খুশি। কারণ আমরা এমন একটা নবী পেয়েছি, এমন একটা রাসূল পেয়েছি, যিনি হলেন নবীদের নবী, নবীদের সর্দার, রাসূলদের রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশেষ রাসূল। এই মানুষটা আমার আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত ভালোবাসার পাত্র যে আমার আল্লাহ তাআলা শুধুমাত্র কিয়ামতের দিন একমাত্র কেবলমাত্র আমার রাসূলের সুপারিশ ছাড়া আর কোন সুপারিশ আমার আল্লাহ তাআলা দিন কবুল করবে না। আমার আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কিয়ামতের দিন এমন কে আছো আমার অনুমতি ছাড়া একটা মানুষ এক পা সামনে অগ্রসর হতে পারো, একটা কথা বলতে পারো আমার অনুমতি ছাড়া? কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা যাকে কথা বলার অনুমতি দিব, শুধুমাত্র সে ব্যতীত একটা লোকও কিন্তু আমার সামনে কথা বলার মতো সাহস পাবে না। সেই মুসিবতের সময়, সেই মুসিবতের দিন আমার হাবিব, আমার রাসূল, উনি কিন্তু বসে থাকবে না, উনি উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদতে থাকবে, উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। আমার রাসূলকে আমার আল্লাহ তাআলা ডাকতে বলবে, হে রাসূল আপনি মাথা উঠান। হয়েছে সুন্দর সুন্দর পোশাক কিনলেন, গোশত 3 কেজির কাছে 5 কেজি, একটা পোশাকের দাম 4,000 5,000 থাকি বলেন। আর আপনার পাশের বাড়ি একজন মিসকিন গরিব, সে কিন্তু বাজার করার মতো টাকা কিন্তু তার নেই, আছে। এমনও গরিব মানুষ হয়েছে, এমনও মানুষ হয়েছে ঈদের বাজার করার মতো কিন্তু অর্থ সম্পদ তার নেই, এমনকি ছেলে মেয়েকে একটা নতুন পোশাক কিনে দিলে সেই অ্যাবিলিটি কিন্তু তার নাই। এই যে ঈদের 10টা 3 নম্বর হলো যারা ব্যভিচারে লিপ্ত হয়, তারা আমার আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যায়, রহমত পাবে না। যে জনপদে, যে অঞ্চলে বেশি জেনা হয়, ব্যভিচার হয়, সেখানে আমার আল্লাহ তাআলার আযাব নির্ধারিত হয়ে যায়। তার বাস্তব প্রমাণ হলো আমেরিকার ক্যালিফোর্নিয়া। কিছুদিন আগে দাবানল শুরু হয়ে গেছিল, ঘর বাড়ি করতে করতে একবারে ছাই নাকি। কেন এরকম হলো? ক্যালিফোর্নিয়া হলো হলিউডের রাজধানী, যেখানে নায়িকারা ওপেনে মেলামেশা করে, ওপেনে জেনা করে। সেই ক্যালিফোর্নিয়াতে আমার আল্লাহ তাআলা দাবানল দিলেন, কারণ আমার আল্লাহ তাআলা তো ঘোষণাই দিলেন যেখানে ব্যভিচার হবে সেখানে আমার আযাব অবধারিত।
এই জন্য যারা ব্যভিচারে লিপ্ত হবে আমার আল্লাহ তাআলা অবশ্যই সেই জনপদকে পুলিশ সাফ করে দিবে। এখন আপনি বলতে পারেন সেখানে তো অনেক অপরাধ মানুষ রয়েছে যারা জেনা করে না